হাই, ওয়েলকাম টু ব্যাক। আই এম রবিলাল। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের কাছে একটি টিউটোরিয়াল নিয়ে আসছি, সেটি হলো রিডমি 12C। এটি জিমেল লক লাগানো, এফআরপি লক লাগানো। এটি আমি এখন আপনাদেরকে কম্পিউটার ছাড়াই আনলক করে দেখাবো ইনশাল্লাহ। আমরা নেক্সটে চলে যাই। ভাষা থাকবে ইংলিশ, তারপর কান্ট্রি যে কোনো একটা হলে চলবে। এই অপশনটা সিলেক্ট করে নেবেন, তারপর আবারও নেক্সট। তারপর এখানে ওয়াইফাই কানেকশন দিবেন আপনি ফোন থেকে বা রাউটার থেকে, যেটা আপনার বন্ধ করতে সুবিধা হয় আর কি। কারণ সামনে ওয়াইফাই কানেকশনটা বন্ধ করতে হবে আর কি ভিডিওর মাঝখানে। আমরা ফোন থেকেই দিই যাতে সহজে আমরা বন্ধ করতে পারি আর কি। ওয়াইফাই কানেকশনটা দিয়ে নেবেন ফোন থেকে যাতে সহজে বন্ধ করতে পারেন। কানেকশন দিলাম, তারপর আমরা ব্যাগে চলে যাব। ব্যাগে চলে গিয়ে আমরা যে কোনো একটি লক করা সিম ফোনে ইনপুট করবেন। সিমে লক থাকতে হবে। তারপর এই যে লক চাওয়া অবস্থায় পাওয়ার বাটন ক্লিক করে লক করে নেবেন। ব্ল্যাক করে নেবেন। ব্যাক স্ক্রিন করে নেওয়ার পর সিমটা রিমুভ করবেন। তারপর পাওয়ার বাটন প্রেস করবেন। তারপর এই যে দেখেন সেকেন্ড স্পেস চলে আসছে। এই যে টাইমের যে অপশনটা, এটাতে প্রেসিং অবস্থায় নিচে টান দিবেন। প্রেসিং অবস্থায় নিচে টান দিবেন, এই যে টাইমটাতে দৌড়ে এই যে নিচে টান দিবেন। টান দেওয়ার পর এই যে ডেট অপশন, যে ডেট দেখাচ্ছে, এই ডেট অপশনটাতে প্রেস করবেন। ওই যে প্রেস করলাম। এখন দেখেন ক্যালেন্ডারের একটা এন্টারপেজ আসছে। এতে কর্নারে দেখেন থ্রি ডট একটা অপশন আছে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যে ওখানে অনেকগুলো অপশন আসছে, এটাতে আমি সিটিং সেট ক্লিক করব। আমরা ক্লিক করার পর একদম নিচে চলে আসবেন, এই যে অ্যাবাউট দিস অ্যাপস, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন দুইটা অপশন আসছে, এটাতে আমরা চেক ফর আপডেটস, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে গ্রেট অ্যাপস, এটাতে আমরা ক্লিক করব। তারপর এই যে দেখেন একটা ইন্টারফেস আসছে, এখানে চার্জ বারে একটা অপশন আসছে উপরে, এই যে চার্জ বারে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে টাইপ করবেন অ্যাক্টিভিটি লাঞ্চার। এখান থেকে আমরা অ্যাক্টিভিটি লাঞ্চার দিয়ে ইনস্টল করব এবং ওপেন করব। অ্যাক্টিভিটি লাঞ্চার, এই দেখেন অটোমেটিক চলে আসছে। এখন আমরা এই যে অ্যাক্টিভিটি লঞ্চার, এটা ইনস্টল করব এখান থেকে। ইনস্টল করার পর ওপেন করব। ওপেন করার পর ওকে দেব। এখানে প্রসেসিং করতে একটু সময় লাগবে, একটু ওয়েট করবেন। এই যে আসছে, আমরা একদম নিচে চলে যাব। সেটিংস একটা অপশন আছে, দুইটা অপশন আছে। যে সেটিং অপশনটাতে বেশি ফাইল রয়েছে, এটাতে আমরা ক্লিক করব। এই যে দেখেন দুইটা সেটিং অপশন একই রকম দেখতে, কিন্তু আমরা কম অপশন যেটাতে, এটাতে ক্লিক করব না, অধিক অপশন যেটাতে, এটাতে আমরা ক্লিক করব। এখানে আসার পর আমরা একদম নিচে চলে যাব। দুইটি সিটিং অ্যাপস আছে, এর মধ্যে আমরা যেটাতে অধিক অপশন রয়েছে সেটাতে আমরা প্রেস করব। এই যে দেখেন দুইটা সিটিং অ্যাপস দেখতে একই রকম, কিন্তু যেটাতে অধিক অপশন রয়েছে এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে আসলাম। এখন আমরা এই চার্জ বারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা টাইপ করব অ্যাক্সেসিবিলিটি, এ ডাবল সি ই ডাবল এস। এই যে দেখেন আসছে, এই যে দেখেন অ্যাক্সেসিবিলিটি, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে লাঞ্চার অ্যাক্টিভিটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে
অ্যাক্সেসিবিলিটি অপশনের যে মেনুটা এটাতে আমরা ক্লিক করব। তারপর এখান থেকে অন করব অপশনটা অ্যালাউ দিয়ে, এই যে দেখেন অপশনটা আসছে। এখন আমরা হোম স্ক্রিনে চলে যাব। গুগল অ্যাক্সেসটাতে ক্লিক করব, ওপেন মেইন স্ক্রিন। এই যে আমরা মেইন স্ক্রিনে চলে আসলাম। এখন আমরা নেক্সট দেব। দেওয়ার পর এই যে এখানে আসার পর ওয়াইফাই কানেকশনের জায়গায় আসার পর আমরা ওয়াইফাইটা বন্ধ করে দেব, অফ করে দেব এটা। এই যে অফ করে দিয়েছি। এখন স্কিপে চলে যাবেন, স্কিপ যাবেন, যাওয়ার পর মোরে অ্যাকসেপ্ট, স্কিপ, নেক্সট নেক্সট নেক্সট, এখানে স্কিপ দিবেন, তারপর এখানে ক্লাসিকই থাকবে, তারপর নেক্সট। এখানে পেন্টিং সিস্টেম, এই যে সেট আপ কমপ্লিটের যে অপশনটা এটা এখানে আসার পর এখানে থাকবে। তারপর আমরা আবারও ওয়াইফাই কানেকশন চালু করব। চালু করার পর এই যে অ্যাক্সেসিবিলিটি অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর গুগল অ্যাসিস্ট্যান্টে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে ভয়েস দেব, আমরা ওপেন গুগল ম্যাপ, আমরা ওপেন গুগল ম্যাপে চলে যাব। গুগল অ্যাসিস্ট্যান্ট, তারপর এই যে ওপেন ওয়াইফাই সেটিংস এটাতে ক্লিক করব। ক্লিক করার পর ওয়াইফাই কানেকশনটা এই যে চলে আসছে। এখন আবার আমরা গুগল অ্যাসিস্ট্যান্টে চলে যাই। গুগল অ্যাসিস্ট্যান্ট, ওপেন গুগল ম্যাপ, এই যে এখানে স্কিপ দিবেন। স্কিপ দেওয়ার পর এই যে দেখেন কন্ট্রাক্টের একটি লোগো আছে, এটাতে আমরা ক্লিক করব। কর্নার এই যে কন্ট্রাক্টের একটি লোগো, এটাতে ক্লিক করার পর এই যে সেটিংস অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে গুগল লোকেশন সেটিংস এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখেন আমরা সে অলে প্রেস করব। প্রেস করার পর এই যে দেখেন একটা মোরে অপশন আসছে নিচে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে শো সিস্টেম এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখেন গুগল প্লে সার্ভিস, এটা এই অপশনটাতে আমরা ক্লিক করার পর গুগল প্লে সার্ভিসটা আমরা ডিসেবল করব। এই যে দেখেন ডিসেবল করলাম আমি। করার পর এখানে এই যে অ্যালাউ কিন্তু আর হবে না। এখানে এই যে খালি জায়গায় এই অপশনটার ইন্টারফেসের বাইরে আপনারা ক্লিক করবেন। এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ব্যাক অপশনে টিপ দিবেন, একটা প্রেস করবেন, শুধু একটা প্রেস, আবার একটা প্রেস, মানে একটা করে প্রেস করবেন। আবার ব্যাক, আবারও ব্যাক, আবারও ব্যাক। এই যে দেখেন সেট আপ কমপ্লিটের যে ইন্টারফেসটা এটা চলে আসছে। এখন আমরা সেট আপ কমপ্লিটে দেব। এই যে দেওয়ার পর এখন কিন্তু আমরা মোবাইলের মেইন স্ক্রিনে চলে আসলাম। এখন আমরা সিটিং অপশনে চলে যাব। সিটিং অপশনে চলে যাওয়ার পর এই যে অ্যাবাউট ফোন অপশনে চলে যাব। যাওয়ার পর এই যে ওএস ভার্সন এটাতে আমরা ক্লিক করব। এই যে ক্লিক করব। ক্লিক করার ফলে ডেভেলপার অপশনটা অন হবে। আমরা ব্যাগে চলে যাই। তারপর আমরা এই যে এখান থেকে ডেভেলপার অপশনে প্রবেশ করে আমরা ওএমই আনলক অন করব। এই যে ওইএম আনলকিং এটা অন করব। এই অপশনটা অন করার পর এনাবল করব। এনাবল করার পর ব্যাগে যাব, ফ্যাক্টরি রিসেট দেব। তারপর ফ্যাক্টরি রিসেট, ইরেজ অল ডাটা, ফ্যাক্টরি রিসেট। তারপর নেক্সট, ওকে।
ফোনটা রিসেট হতে একটু সময় লাগবে, অপেক্ষা করেন, ঘাবড়ানোর কোনো কিছু নাই। দেখা গেছে 4-5 মিনিট সময় লাগবে। ভিডিও শর্ট করার কারণে আমি এই প্রসেসিং টাইমটা আমি কেটে দেবো আর কি। একটু অপেক্ষা করুন। এই যে দেখেন রিসেট করার পর এখন ফোনটা চালু হয়েছে। এখন আমরা সেট আপ করে দেব। নেক্সট, তারপর এখান থেকে ভাষা সিলেক্ট করব। নেক্সট, এই যে দেখেন লকটা এখন নাই। হ্যাঁ, ইনশাল্লাহ সাকসেসফুল হয়েছে। এই যে দেখেন লকটা নাই। হ্যাঁ, আমরা লকটা খুলতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ।